মুচমুচে ডালের বড়া তো সবাই খেয়েছেন, বাট চিংড়ি ডালের বড়া খেয়েছেন কখনো? সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আমি আলিফার আম্মু, আনাবি আলিফা কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব মজাদার চিংড়ি ডালের বড়া। নর্মালি ডালের বড়া সবাই খেয়ে থাকবেন, বাট চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজাদার ডালের বড়া তৈরি করা যায়। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, চট জলদি সকালে বা বিকেলের নাস্তায়, অথবা এই রমজান মাসে ইফতারিতে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি এইখানে মুসুরের ডাল নিয়ে নিলাম, খুব ভালোভাবে পরিষ্কার করে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো এখন আমি মুসুরের ডালটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এইখানে অন্য ডালও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, তারপর আমি ব্লেন্ডার করে নিলাম, আর একদম মিহি করা যাবে না। তো আমি এখানে আধ ভাঙা করে ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এইখানে আমি দিয়ে দিব অন্য সব ইনগ্রেডিয়েন্টস। তো এইখানে আমি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আস্ত ডাল, আর আস্ত ডালটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো তারপর আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। এখন তো ধনিয়া পাতার সিজন, তো ধনিয়া পাতা পাওয়া যাবে, না হলে বিলাতি ধনিয়া পাতাও দিতে পারেন। তো তারপর এখানে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ। তো আমি এখানে আমার স্বাদ মতো কুচি করে রাখা কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এখন আমি সবগুলো একটু হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে এলে এইখানে আমি অ্যাড করব বেসন। আর বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ডালের বড়াটা অনেক সময় মুচমুচে থাকবে। বেসন দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। তো আমি এখানে একদম ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি, আর ডালের বড়াতে ছোট চিংড়ি মাছগুলোই বেশ মজা হয়। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন একদম ছোট চিংড়ি মাছগুলোই দেওয়ার জন্য। তো এখন ছোট চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আমি আরও ভালোভাবে মিক্সড করে নেব। তো এই তো ডালের বড়া বানানোর জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি ভাজতে চলে যাব। তো ডালের বড়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে এলে এই পর্যায়ে আমি হাতে করে কিছুটা ডালের বড়া নিয়ে তারপর গরম তেলে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। তো একে একে আমি সবগুলো ডালের বড়াই দিয়ে দিব। ডালের বড়ার এক পিঠ মুচমুচে হয়ে এলে তারপর আমি উল্টিয়ে অপর পিঠেও খুব সুন্দরভাবে মুচমুচে করে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ হাই হিটে দিলে উপরে একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো আপনারা মিডিয়াম আঁচে ভেজে নেবেন। তো এই তো একদম লাল বর্ণের হয়ে গেছে। তো আমার ডালের বড়া একদম ভাজা কমপ্লিট। তো এখন আমি এইগুলো উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল খুব অল্প সময়েই মজাদার চিংড়ি ডালের বড়া। আপনারা আমার সবগুলো টিপস যদি ফলো করেন তাহলে অবশ্যই একদম মজাদার মুচমুচে চিংড়ি ডালের বড়া পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে ইন্সপায়ার করে নেক্সট ডে ভালো ভালো রেসিপি আপনাদের জন্য তৈরি করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।